আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ মহান স্বাধীনতা দিবস, তাই আজকে অফ ডে। আগামীকাল মার্কেটের শেষ কার্য দিবস রমজানের, তারপরে আবার ঈদের পর 9 দিন বন্ধ। যাক, আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব, তাছাড়া ঈদের পরে মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো, ঢাকা শেয়ার বাজার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো ইনফরমেশন যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন। যাই হোক, সর্বপ্রথম আমরা ডেস্ক নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা কিন্তু বারবার বলে আসছিলাম মার্কেটের কথা, মার্কেট যে কীরকম থাকবে বা কী হবে। তো আমাদের কিন্তু কথার সাথে কিন্তু মার্কেট অনেকটাই মিলে গিয়েছিল এবং 90%-এর কথার সাথে মার্কেটে মিলে গেছে। তাছাড়া কিন্তু আমি কিন্তু বারবার বলেছিলাম মার্কেট মানি ফ্লো কিন্তু চেঞ্জ হয়েছে। তো আল্লাহর রহমতে কিন্তু আমাদের একটি সেক্টরের সাথে মানি ফ্লো অনেকটাই মিলে গেছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। আমরা বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর আর ফাইন্যান্সিয়াল সেক্টরে হয়তো বা মানি ফ্লো থাকতে পারে। সেখানে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিন্তু আমরা ধরতে পেরেছিলাম। অলরেডি কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে দুটি শেয়ার কিন্তু ভালো প্রফিট দিয়েছে। তাছাড়া আমরা মানি ফ্লো দিকে চিন্তা করছি যে সেটা হচ্ছে ফার্মাটিক্যাল সেক্টর। তো ফার্মাটিক্যাল সেক্টরও কিছু মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ঈদের পরে মনে হচ্ছে ব্যাংকিং সেক্টরে মানি ফ্লো থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু জুন জুলাই মাসের দিকে। তো ওভারঅল মার্কেটের দিকে আপনার যদি মানি ফ্লোগুলি যদি দেখতে পারেন যে সেই কোন সেক্টর মানি ফ্লো বেশি, সেসব সেক্টরে কিন্তু কিছু না কিছু শেয়ার কিন্তু বাড়বে। যে ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু ভালোই গিয়েছে, প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং যখনই শেয়ার বৃদ্ধি পেয়েছে সেখানে শেয়ারটি কিন্তু হল্টেড ছিল। যাই হোক, সর্বপ্রথম আমরা ডেক্সের কথা বলবো। ডেক্সে RSI 53 এবং MACD কিন্তু এখনও মাইনাস। তো উইলিয়াম ইন্ডেক্স কিন্তু 35। তো বোলেঞ্জারের কথা যদি বলি, ডেক্সে বোলেঞ্জার কিন্তু খুব সুন্দর একটি কার্ভ তৈরি হয়েছে অলরেডি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপার ট্রেন্ডেই রয়েছে। তো এখানে আশা করি MACD প্লাসের দিকে যাবে। ঈদের পর মার্কেট হয়তো ফাইন্যান্সিয়াল সেক্টর অথবা ব্যাংকিং সেক্টর এবং ফার্মাটিক্যাল সেক্টর থাকার সম্ভাবনা খুবই বেশি আমরা বুঝতে পারছি। তা সেখানে যদি আমরা মানি ফ্লো দিকে যদি কোনো শেয়ার, যেসব শেয়ারে মানি ফ্লো বেশি, যেসব শেয়ার যদি ট্রেড ভলিউম বেশি, সেসব শেয়ারে যদি আমরা ইনভেস্টমেন্ট রাখতে পারি বা আন্ডার ভ্যালুতে যেসব শেয়ার রয়েছে, তা আশা করি সেসব শেয়ারে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সর্বপ্রথম আমরা যদি ফার্মাটিক্যাল সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বিকন ফার্মা। বিকন ফার্মা শেয়ারটি অলরেডি কিন্তু একটি গেমলিং শেয়ার, আর এই শেয়ারটা যেহেতু গেম হওয়ার পর কিন্তু অনেকদিন যাবত কিন্তু এখানে রয়েছে। সরি, এটি বিশেষারি চলে আসছে বিকন ফার্মা। তো আশা করি সামনে শেয়ারটি আমরা যদি কথা যদি দেখতে পাচ্ছি যে মানি ফ্লো হয়তো বা এখনও বৃদ্ধি পায়নি, তবে শেয়ারে আমরা বোলেঞ্জার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থানে এবং সাপোর্ট লেভেলও খুব ভালো। MACDও খুব ভালো, RSI হচ্ছে 44। তো বিজ্ঞান ফার্মা আমরা দেখতে বলে এখান থেকে যদি শেয়ার যদি কালেক্ট করা যায় এই রেটে 24 টাকা, তো আশা করি এখান থেকে ইনভেস্ট করলে প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা যেহেতু সামার মার্কেট সম্ভাবনা মার্কেট, তো এখানে প্রফিটের আমরা চিন্তা ভাবনা কেন বলছি, কারণ হচ্ছে শেয়ারটি যেহেতু আন্ডার ভ্যালুতে রয়েছে এবং অনেকদিন যাবত একই রেটে রয়েছে এবং বোলেঞ্জার আমরা দেখছি অলরেডি সাপোর্ট তৈরি হয়েছে। তো আশা করি এখানে শেয়ারটি যারা কিনবে অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে টেকনো। টেকনো কিন্তু আমরা এর আগে কিন্তু বলে এসেছিলাম যে শেয়ারটি কিন্তু 31 টাকার লেভেলেই, 31 অলরেডি কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে 31 টাকা থেকে কিন্তু শেয়ারটি কিন্তু অলরেডি 32 টাকা, অলরেডি একটা কিন্তু গ্যাপ হয়েছে। তো আমার আগের ভিডিও হয়তো বা আপনারা চেক করে দেখতে পাবেন, টেকনো ট্রাকের কথা বলে আসছিল। তো আল্লাহর মতো মনে হচ্ছে যে আমরা আগামীকাল মার্কেটে টেকনো ট্রাকের একটি ট্রান দেখতে পাবো এবং ভালো একটা অবস্থান দেখতে পারবো। তো আশা করি টেকনো ট্রাক এখান থেকে প্রফিট দেওয়ার সম্ভাবনা খুবই রয়েছে এবং সুন্দর একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই শেয়ারটি এখান থেকে যারা কিনবেন অবশ্যই নতুন করে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বেক্স ফার্মা। বেক্স ফার্মা অলরেডি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি আন্ডার ভ্যালুতে ছিল। তো আমরা শেয়ারে যদি গ্রাফের কথা যদি বলি, এখনও শেয়ারটি গ্রাফ অনেক সুন্দর রয়েছে। আশা করি শেয়ার এখান থেকে যারা ইনভেস্ট করবেন এখানেও প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব সুন্দর একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। তবে শেয়ারটি যেহেতু বৃদ্ধি পেয়েছে, তো এখানে বুঝে শুনে একটু ইনভেস্টমেন্ট করবেন। তবে আমরা গ্রাফের কথা যদি বলি, এখনও খুব সুন্দর অবস্থান রয়েছে এবং RSI দিক থেকে 86। তো একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করাই ভালো। তারপরে শেয়ার যে আলোচনা করেছি, সেটা হচ্ছে আইডিএলসি। আইডিএলসি শেয়ারটি একটি ফান্ডামেন্টাল বেস সম্পর্কে শেয়ার। এই শেয়ারটি কিন্তু আমরা এর আগে কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম যখন শেয়ারটি 31 টাকা ছিল। আপনারা চাইলে আমরা আগের ভিডিওগুলি চেক করতে পারেন। তো আমরা শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ডিক্লেয়ার সামনে, তো আশা করি সামনে ভালো ডিক্লেয়ার দিবে এবং শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ভালো একটা অবস্থানে দেখতে পাচ্ছি এবং সুন্দর একটি গ্রাফ দেখতে পাচ্ছি। শেয়ারটি যেহেতু আন্ডার ভ্যালু, আশা করি শেয়ারটি লং টাইম ইনভেস্টের জন্য একটি বেস্ট শেয়ার এই মার্কেটের জন্য। তো এই শেয়ারটি যারা ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবেন।
তাছাড়া কিছু শেয়ার যেগুলো কালেকশন দেওয়ার মোডে রয়েছে সেগুলো হচ্ছে এআইএল কিন্তু আমরা 51 টাকার লেভেলে যারা কিনেছেন আশা করি তারা প্রফিট নেবেন, তবে আশা করি আগামীকাল শেয়ারটি থেকে একটু দূরে থাকার সম্ভাবনা বেশি। শেয়ারটি যদি না ঘুরে তাহলে কিন্তু শেয়ারটি আবার নতুন করে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং শেয়ারে যে আরএসের কথা বলে এখনও 25 রয়েছে, যেহেতু আরএসএ এখনও নিচে, তবে শেয়ারটি এখানে কারেকশন দেওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু শেয়ারে কিন্তু আমরা ফুলি ডাউন ট্রেনে দেখতে পাচ্ছি, যেহেতু শেয়ারটি এখনও কিন্তু ফল রেট হয়ে আপ ট্রেন্ডে উঠতে পারছে না। তো শেয়ারটি এখানে মনে হয় ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করাটাই ভালো। তবে যাদের শেয়ার রয়েছে অবশ্যই একটু আন্ডার ভ্যালু শেয়ার কিনে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবেন। তারপরে আরও অনেক শেয়ার রয়েছে যেগুলি হয়তো বা আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আশা করি আপনারা বুঝেছেন ইনভেস্টমেন্ট করবেন। তাছাড়া আমরা যদি ইবিএলের কথা যদি বলি, ইবিএল ব্যাংক কিন্তু খুব সুন্দর একটি ভালো ডিক্লেয়ার করেছে, 25%, 17.5% স্টক, 17% ক্যাশ, যেটা হচ্ছে 23 এপ্রিল রেকর্ড ডেট। তো শেয়ারটি যারা লং টাইম ইনভেস্টমেন্ট করে রাখবেন, তো আশা করি এই শেয়ারটি লং টাইম ভালো একটি প্রফিট পাবেন। এবং যারা সঞ্চয়পত্র বা এফডিআর করেন তারা এইসব শেয়ার লং টাইম ইনভেস্টমেন্ট করলে 3 নাম্বার দিয়ে তাহলে কিন্তু তার থেকে বেশি প্রফিট পাবেন। যাই হোক, আজকের জন্য এতটুকু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাছাড়া যদি আরও আপডেট যদি দিতে পারি রাত্রেবেলা অবশ্যই দিব। আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সবাই ঈদের শুভেচ্ছা। তা আশা করি আগামীকাল আমরা ঈদের আগে শেষ ভিডিও আপলোড দিব এবং সবাই বুঝে শুনে একটু ইনভেস্টমেন্ট করবেন আর একটু ব্যাকআপ মানি রাখবেন। আর তাছাড়াও মার্কেট সামনে ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, আমরা যেহেতু মার্কেট আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি গ্রাফ তৈরি হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।